আনসারী সাহাবার পিতা শহীদ হয়ে গিয়েছে, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নাই। আনসারী মহিলা সাহাবার স্বামী শহীদ হয়ে গিয়েছে, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নাই। ভাই শহীদ হয়ে গিয়েছে, তার ভ্রুক্ষেপ নাই। সামনে অগ্রসর হয়ে তিনি শুনতে পায় তিনার কলিজার টুকরা পুত্র শহীদ হয়ে গিয়েছে। আনসারী মহিলা সাহাবার চারজন নিকটবর্তী আত্মীয় শহীদ হয়ে যাওয়ার পরে তারপরেও তার কোনো ভ্রুক্ষেপ নাই। তিনি দৌড়াইয়া রাসূলুল্লাহর সংবাদের জন্য সামনে অগ্রসর হয়েছে। সাহাবাদেরকে জিজ্ঞেস করেছে, ও রাসূলুল্লাহর সাহাবা, তোমরা আমাকে রাসূলুল্লাহর সংবাদ দাও, রাসূলুল্লাহর কি অবস্থা, রাসূলুল্লাহ কেমন আছে, সশরীরে আছে নাকি তিনি নিহত হয়ে গিয়েছে? সাহাবায়ে কেরাম বলে, তাকাইয়া দেখো উহুদ প্রান্তের দিকে। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদের সাথে আসছে। তিনি সবচাইতে উঁচু দেখা যায়, উঁচু সুন্দর চেহারা বিশিষ্ট উঁচু দেখা যায়, সেটাই রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, লা ইউমিনু আহাদুকুম, তোমরা প্রকৃত মুমিন হতে পারবা না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে বেশি না ভালোবাসবে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তোমরা কোনো মুসলমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের সন্তানের চাইতে আমাকে বেশি না ভালোবাসবে, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সবচাইতে বেশি আমাকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ প্রকৃত মুমিন হতে পারবা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা আমাদেরকে বুঝিয়েছেন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর চাইতে আমি রাসূলকে তোমাদের সবচাইতে বেশি ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই ভালোবাসার দৃষ্টান্ত নজরানা সাহাবায়ে কেরাম যেভাবে পেশ করেছেন সেভাবে আমরা পেশ করতে পারবো না। তবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ যেভাবে ভালোবাসার নজরানা পেশ করেছেন তার কিয়দংশ হলেও আমাদেরকে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার এক এক সাহাবাত এক একভাবে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতেন। অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম ছিলেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে ভালোবেসেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার যে নজরানা পেশ করে গিয়েছেন, এমন ভালোবাসার নজরানা আর কেউ পেশ করতে পারে নাই। ওরকম ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার নজরানা পেশ করেছেন, এভাবে অন্য কোনো সাহাবা পেশ করতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরব আজমির সহ যত মুসলমান ছিল প্রত্যেক মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পড়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র আরবের লোকই ভালোবাসে নাই, শুধুমাত্র আরবের লোকই মহব্বত করে নাই, বরং আজমিরের মধ্যে এমন অসংখ্য অগণিত লোক রয়েছিল, আজমিরের মধ্যে এমন অসংখ্য অগণিত সাহাবা ছিল যে সাহাবাগণ নিজের নফসের চাইতে, নিজের সন্তানের চাইতে, সন্তান নিজের পিতামাতার চাইতে বেশি ভালোবেসেছিল।
এরকম সাহাবা একজন দুইজন না, বরং এরকম সাহাবা হাজার হাজার রয়েছে। আরবের মধ্যে এরকম সাহাবা একজন নয়, আরবের মধ্যেও এরকম সাহাবা হাজার হাজার রয়েছে। আরবের মধ্যে যেমন হাজার হাজার রয়েছে, ঠিক তদ্রূপভাবে আজমিরের মধ্যেও এরকম অসংখ্য অগণিত সাহাবা রয়েছে। যেই সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের আঙ্গুলের ইশারায় পর্যন্ত ইসলামের জন্য, দ্বীনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী নিজের নফসের জীবন, নিজের সন্তানের জীবন, নিজের পিতা হয়ে নিজের জীবনটা পর্যন্ত ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। এরকম ভাবে ইসলামের জন্য শুধু একজন সাহাবা নয়, দুইজন সাহাবা নয়, হাজার হাজার সাহাবায়ে কেরাম ইসলামের জন্য নিজেদের জীবন দিয়ে দিয়েছেন। এমনকি ইসলামের জন্য শুধুমাত্র সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে বিষয়টা এমন নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই জমিনে আল্লাহর খেলাফা প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহ তাআলার কালেমা পতাকা বুলন্দ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দন্দন মুবারক শহীদ করে দিয়েছেন। এমন সাহাবার অভাব নাই, এমন সাহাবার অভাব নাই যেই সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করে ভালোবেসে যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহর সামনে এসে দাঁড়িয়ে গিয়েছেন ডাল হয়ে। এমন সাহাবার অভাব নাই যেই সাহাবা রাসূলুল্লাহর সামনে তীর নিজের বুকে গেঁথে নিয়েছেন। এমন সাহাবা রয়েছে জমিনের মধ্যে যেই সাহাবা রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়েছিলেন যে রাসূলুল্লাহর বুকে যেন তীর না লাগে, আমার বুকে যেন তীর লাগে। এমন সাহাবার অভাব নাই যেই সাহাবায়ে কেরাম নিজেদেরকে প্রস্তুত রেখেছিলেন রাসূলুল্লাহর সামনে, পিছনে, ডানে বামে লেগে থাকার জন্য, যেন জমিনের এক ক্ষুদ্র তীর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চামড়ার মধ্যে লেগে না যায়। রাসূলুল্লাহকে দুনিয়ার কোনো ক্ষতিকর জিনিস যেন স্পর্শ না করে, সেদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তীক্ষ্ণভাবে দৃষ্টি রাখতেন। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সাহাবার মধ্যে থেকে এক সাহাবা, মহিলা সাহাবা ছিল এমন, উহুদ যুদ্ধে যখন রাসূলুল্লাহর চোয়ালের মধ্যে যখন কড়া ঢুকে যায়, রাসূলুল্লাহ আহত হয়ে যায়, সাহাবায়ে কেরাম অস্থির হয়ে যায়। সাহাবায়ে কেরামের অস্থিরতা দেখে শয়তান ঘোষণা করে দেয়, এ কাফের সম্প্রদায়, তোমরা নিশ্চিন্তে যুদ্ধ চালিয়ে যাও, এই উহুদ যুদ্ধে আমরা বিজয় অর্জন করব। উহুদ যুদ্ধে আমাদের থেকে বিজয়ের পতাকা কেউ ছিনিয়ে নিতে পারবে না। উহুদ যুদ্ধে এই বিজয়ের পতাকা আমাদের থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। কাফের সম্প্রদায় যুদ্ধ করে যাও, রাসূলুল্লাহ আর নিহত হয়ে গিয়েছে। শয়তান যখন এই ঘোষণা দিয়ে দেয়, সাথে সাথে এই শয়তানের ঘোষণা বাতাসের আগায় শয়তান পৌঁছায়া দেয় মদিনার মধ্যে। শয়তানের ঘোষণা মদিনার অলিতে গলিতে শয়তান পৌঁছাইয়া দেয়। মদিনায় বৃদ্ধ সাহাবাগণ ছিল, মদিনায় যুবক সাহাবাগণ ছিল, মদিনায় শিশু সাহাবাগণ ছিল, নারী সাহাবা ছিল, পুরুষ সাহাবা ছিল। রাসূলুল্লাহর নিহতর সংবাদ যখন মদিনার মধ্যে পৌঁছে যায়, তখন মদিনার প্রত্যেক সাহাবা, নর সাহাবা, নারী সাহাবা, পুরুষ সাহাবা, মহিলা সাহাবা, বৃদ্ধ সাহাবা, নারী সাহাবা, তারা প্রত্যেকেই ওই উহুদ প্রান্তে বের হওয়ার জন্য বের হয়ে যায়। উহুদ প্রান্তে যাওয়ার জন্য বের হয়ে যায়। প্রত্যেক সাহাবা উহুদ প্রান্তের দিকে রওনা হয়ে গিয়েছেন। আনসারী সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাগল পারা হয়ে গিয়েছেন। আনসারী সাহাবায়ে কিরামদেরকে দেখেন আর বলেন, মা বালু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাহাবা তোমরা শোনো শোনো, তোমরা আমাকে একটা সংবাদ দাও। যেই সংবাদটা হলো যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উহুদ যুদ্ধে গিয়েছিল যুদ্ধ করার জন্য। শুনলাম আমার কলিজার টুকরা রাসূল নিহত হয়ে গিয়েছে। আমাকে তোমরা সংবাদ দাও আমার রাসূলের কি অবস্থা। তখন সাহাবায়ে কেরাম বলেন, আনসারী সাহাবা তুমি একটু দাঁড়াও, শোনো, তোমার রাসূল কেমন আছে আমরা বলতে পারি না, আমি জানি তোমার পিতা শহীদ হয়ে গিয়েছে। সাহাবা অস্থির হয়ে চলে যায়, দৌড়ে উহুদ প্রান্তের দিকে চলে যায়। যাইতে যাইতে আরেক সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। সাহাবাদেরকে জিজ্ঞেস করে, ও রাসূলুল্লাহর সাহাবাগণ, তোমরা আমাকে রাসূলুল্লাহর সংবাদ দাও। সাহাবায়ে কেরামগণ বলেন, আমরা তো তোমাকে রাসূলুল্লাহর সংবাদ দেব, আমরা তো রাসূলুল্লাহর সংবাদটা জানি না, রাসূলুল্লাহ কি হয়েছে আমরা সেটা জানি না, বরং তোমার ভাই শহীদ হয়ে গিয়েছে। আনসারী মহিলা সাহাবার পিতা শহীদ হয়ে গিয়েছে, ভাই শহীদ হয়ে গিয়েছে, সেদিকে তার কোনো গুরুক্ষেপ নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সে অস্থির হয়ে গিয়েছে। আবার উহুদ প্রান্তের দিকে দৌড়ায় দৌড়ায় চলে যায়। আর এক সাহাবীর সাথে সাক্ষাৎ হয়। সাহাবীদেরকে জিজ্ঞেস করে, ও রাসূলের সাহাবা তোমরা বলো বলো রাসূলুল্লাহর কি খবর। মা বালু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদটা তোমরা আমারে দাও। তখন সাহাবায়ে কেরাম বলে, আমরা তোমার রাসূলুল্লাহর সংবাদ দিতে পারি না, আমরা রাসূলুল্লাহর সংবাদ দিতে পারি না, তবে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, আনসারী সাহাবার পিতা শহীদ হয়ে গিয়েছে, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নাই। আনসারী মহিলা সাহাবার স্বামী শহীদ হয়ে গিয়েছে, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নাই। ভাই শহীদ হয়ে গিয়েছে, তার ভ্রুক্ষেপ নাই। সামনে অগ্রসর হয়ে তিনি শুনতে পায় তিনার কলিজার টুকরা পুত্র শহীদ হয়ে গিয়েছে। আনসারী মহিলা সাহাবার চারজন নিকটবর্তী আত্মীয় শহীদ হয়ে যাওয়ার পরে তারপরেও তার কোনো ভ্রুক্ষেপ নাই। তিনি দৌড়াইয়া রাসূলুল্লাহর সংবাদের জন্য সামনে অগ্রসর হয়েছে। সাহাবাদেরকে জিজ্ঞেস করেছে, ও রাসূলুল্লাহর সাহাবা তোমরা আমাকে রাসূলুল্লাহর সংবাদ দাও, রাসূলুল্লাহর কি অবস্থা, রাসূলুল্লাহ কেমন আছে, সশরীরে আছে নাকি তিনি নিহত হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম বলে, তাকাইয়া দেখো উহুদ প্রান্তের দিকে। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদের সাথে আসছে। তিনি সবচাইতে উঁচু দেখা যায়, উঁচু সুন্দর চেহারা বিশিষ্ট উঁচু দেখা যায়, সেটাই রাসূলুল্লাহ। আনসারী সাহাবা তিনি দৌড়াইয়া রাসূলুল্লাহর নিকটে চলে যায়। দূর থেকে যখন রাসূলুল্লাহকে দেখে, এক বর্ণনা মতে আনসারী সাহাবা রাসূলুল্লাহকে দেখা মাত্রই তিনি বলেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, ও রাসূল আমার ভাই শহীদ হয়ে গিয়েছে, আমার ছেলে শহীদ হয়ে গিয়েছে, আমার পুত্র শহীদ হয়ে গিয়েছে, আমার পিতাও শহীদ হয়ে গিয়েছে, কিন্তু সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নাই, সেদিকে আমার বিন্দুমাত্র কোনো অনুশোচনা নাই, অনুভব নাই। রাসূল গো, এত এত বিপদের পাহাড় আমার মাথার উপরে, এরপরে ও রাসূল আপনাকে দেখা মাত্রই দুনিয়ার সমস্ত বিপদ আমার নিকটে তুচ্ছ তাচ্ছিল্য মাত্র মনে হয়েছে। যার কারণে রাসূলুল্লাহর সাহাবা তিনি বলে দিয়েছেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, প্রত্যেক মুসিবত আপনার সামনে একেবারে নগণ্য মাত্র, নগণ্য। দুনিয়ার যত মুসিবত আছে এ মুসিবত কোনো মুসিবত না, দুনিয়ার যত বালা আছে এ বালা কোনো বালা না।
বরং দুনিয়ার এক বালা ক্ষুদ্র বালা আপনার সামনে, আপনার উপস্থিতিতে, আপনার থাকার আনন্দের নিকটে আমাদের যে দুঃখ বেদনা, এ দুঃখ বেদনা অল্প দুঃখ বেদনা মাত্র। যুগে যুগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ যেই ভালোবাসার নজরানা পেশ করেছেন, নিজের পিতার চাইতে বেশি ভালোবাসার নজরানা পেশ করেছেন, নিজের ছেলের চাইতে বেশি, এমনকি নিজের ভাই বেরাদার যত আছে আত্মীয় স্বজন সবচাইতে বেশি ভালোবাসার নজরানা পেশ করেছেন সাহাবায়ে কেরাম। শুধু যুগে যুগে সাহাবায়ে কেরাম আমাদেরকে ভালোবাসা দেখিয়ে গিয়েছেন বিষয়টা এমন না, বরং আমাদের আকাবিরগণও আমাদেরকে ভালোবাসা শিক্ষা দিয়েছেন যে রাসূলুল্লাহর প্রতি কিভাবে ভালোবাসা আমাদের রাখতে হয়। এই জন্য যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম রাসূলুল্লাহর প্রতি আমাকে এবং যে সামিঈনগণ আছেন এরপরে সামিঈনগণকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার নজরানা রাখার মতো তৌফিক দান করুক। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।